ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। চলতি বছরে হতাহতের সংখ্যা প্রায় ২,০০০। অদক্ষ চালক, অসুস্থ প্রতিযোগিতা, মহাসড়কে ৩ চাকার অটোরিকশা আর ৮৪টি ইউটার্ন যেন পরিণত হয়েছে মরণ ফাঁদে। আবুল কালাম রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন ইসরাত জাহান। এই মহাসড়কে জানুয়ারি থেকে অক্টোবর 10 মাসে ঘটেছে ৯১৫টি দুর্ঘটনা। নিহত হয়েছেন ৫৬০ জন, আহত প্রায় ১,৫০০। গেল বছরও ছিল একই চিত্র। দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম এলাকায় ৮৪টি ইউটার্নের মধ্যে ৪৯টিতেই অহরহ ঘটছে দুর্ঘটনা। ভয়ঙ্কর হলেও এসব স্থানে নেই কোনো ট্রাফিক ব্যবস্থা। ইউটার্নগুলো অরক্ষিত হওয়ায় জীবনঝুঁকি বাড়ছে যাত্রীদের। এমন কোনো দিন বাদ না যে এটা অ্যাক্সিডেন্ট হয় না। এই জন্য এই ইউটার্নটা যদি বড় হয় তাহলে জনগণের জন্য একটু সুবিধা হইব, আর ওভারব্রিজ যদি হয় এটা তো আরো সুবিধা হইতো। সাধারণ যাত্রী যারা আছে বা এখানে রোড পারাপার যারা আছে তাদের জন্য অন্য ভালো ব্যবস্থা হইলে আমাদের জন্য ভালো হয়। ইউটার্নের গতি থাকার কথা 40, ড্রাইভার সাহেবেরা গতি রাখে 80-70। এই বিধায় মনে করেন ইউটার্নে আইসা গাড়িটা কন্ট্রোল করতে পারে না, বাস গাড়ি একটা ঢুকাই দেয় আর ওটা স্পিডে আইসা লাগাই দেয়। চালকদের অসাবধানতা, হঠাৎ করে রং সাইডে চলাচল, রাস্তার মধ্যে যাত্রী ওঠানামা, ওভারটেক, এগুলোই দুর্ঘটনার অন্যতম কারণ বলে জানান স্থানীয়রা। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পরিসংখ্যানে দেখা যায়, হাইওয়ে কুমিল্লা অঞ্চলে প্রতিদিন গড়ে অন্তত 3টি সড়ক দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় গড়ে 2 জন করে প্রাণ হারাচ্ছেন। যানবাহনগুলোর যান্ত্রিক ত্রুটি পর্যবেক্ষণ, চালকদের সচেতনতার অভাব রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানায় হাইওয়ে পুলিশ। শুধু পুলিশদের ডিউটি দিয়ে তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো এখানে ইঞ্জিনিয়ারিং ফল্ট আছে কিনা সেটা তদন্তে বেরিয়ে আসবে, সেটা থাকলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সেটাকে আমরা অ্যাড্রেস করতে হবে। এবং পাশাপাশি যেই বিষয়গুলো বলা, আমরা যারা চালকদের সচেতনতার কোনো অভাব থাকলে, প্রশিক্ষণের কোনো অভাব আছে কিনা সেই জিনিসগুলো তদন্তে বেরিয়ে আসবে। নিরাপদ সড়কের জন্য সংশ্লিষ্ট প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে জনগণের সড়ক নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশাবাদী স্থানীয়রা। ইসরাত জাহান, নাগরিক।